দুজনে কথা বলা শুরু করে দিলাম, আর ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে আমার কথা শুনতে আছে। আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর মায়াভরা চেহারা, কবে যে ওকে আপন করে পাবো তা আমি নিজেও জানি না। অনেকক্ষণ কথা বলার পরে আমি ওর কাছ থেকে বিদায় নিলাম। যা তাহলে, আর সাবধানে যাবি, আর বাড়িতে গিয়ে আমাকে একটা কল দিবি। ঠিক আছে। আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। তারপরে ওকে কল দিলাম। কিছুক্ষণ কথা হবার পরে কেটে দিলাম। পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে দেখি ফারজানা একা একা বসে আছে, তাই আমি ওর কাছে চলে আসি। এসে বসে পড়লাম। কিরে, ক্লাসরুমে যাবি না? তুই কে? তোকে আমি তো চিনি না। আজকে আবার তোর কোন রোগ হয়েছে? কিছু না, তুই যা ক্লাসরুমে। আমি তোকে নিয়ে যাব আমার সাথে। আমি তোর সাথে যাইতাম না। ফারজানা, সত্যি করে বলতো আমি আজকে কি করেছি? কিছু না, বললাম না আর কোনো অলস ব্যক্তির সাথে কথা বলি না। আজকে আমি তো একেবারে ঠিক টাইমে এসেছি। এটি বলা মাত্র কলারে ধরে আমার পাশে টেনে নিলাম। কিসের ঠিক টাইমে এসেছিস তুই? এখন কয়টা বাজে দেখেছিস? তোর জন্য আমি এখানে কতক্ষণ আগে বসে রয়েছি। তোকে কি আমি এত তাড়াতাড়ি আসতে বলেছি নাকি? শয়তান, কলকে তো তুই বললি। আয় চল ক্লাসে যাই। দুজনে ক্লাসে চলে আসি। আসার সময় ফারজানাকে বললাম, ফারজানা একটা কথা বলবো? বল, কি কথা? না, এখন বলবো না, বলতে আমার অনেক ভয় লাগে। স্কুলে যখন পড়তাম তখনও বলতি একটা কথা, একটা কি কি এমন কথা যে বলা যাবে না? আর তোর এত ভয় লাগে কেন শুনি? জানি না কবে যে বলতে পারবো তা আমি নিজেও জানি না। ওই আবির, ভালো করে বলবি কি কথা? তুই কি কিছুই বুঝিস না? আমি কিছুই বুঝি না, কারণ আমি তো এখনো পিচ্ছি, তাই। থাক, তোর আর বোঝা লাগবে না। দুজনে ক্লাস শেষ করে বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন ফারজানা আর আমি বসে আছি। কিছুক্ষণ পরে ফারজানা বলল, আবির চল কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না। আমি ক্লাস মিস দিব না, এমনিতেই সামনে পরীক্ষা। থাক, তোর আর কোথাও যেতে হবে না, আমি ওখান থেকে উঠে যাইতেছি। এমন সময় আবির আমার হাত টেনে ধরলো। তোকে আমি যেতে বলছি নাকি, আর তুই আমার সাথে এইরকম রাগ দেখাস কেন? আমার রাগের তো কোনো দাম নেই, তাই রাগ দেখিয়ে কি আর হবে? চল ঘুরতে যাব। তাহলে তুই আমার সাথে এতক্ষণ ভাব নিছিস? দাঁড়া, আমি কি করি দেখ। আবির, আমার না কোথাও যেতে ভালো লাগতেছে না। কেন? একটু আগে যে বললি ঘুরতে যাবি। এটা তো তখন বলছি, এখন তো আর বলিনি। চল তো। এটি বলে ফারজানা আর আমি হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আমাদের এখানে একটা পার্কে চলে আসি। দুজনে কথা বলতে আসি, আর ফারজানার কথার মধ্যে হাসতেছে। ওর হাসিটা যে এত সুন্দর তা আমি বলে বোঝাতে পারবো না। মন চাই এই হাসিটার বারবার প্রেমে পড়ে যাই। কবে যে ভালোবেসে ওকে কাছে পাবো তা আমি নিজেও জানি না। যাই হোক, আমাকে পারতেই হবে। কিছুক্ষণ পরে ফারজানা আমার কাঁধে মাথা রাখলো। কি রে, মাথা রাখলি কেন? মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, তাই রাখলাম। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে উঠিয়ে ফেলি। আমি কি তোকে উঠাতে বলছি? বলতেও পারিস, কিউট ছেলেদের তো একটা ভাব থাকে অন্যরকম, তাই বলছি। কিউট আমি নাকি তুই? হ্যাঁ, তুই আমার থেকে অনেক কিউট। তোর শরীরের ভেতর সবচেয়ে আমার গাল দুটো ভালো লাগে। তা তো ভালো লাগবেই। শুধু শুধু গালে চড় মারতে পারিস, তাই তো তোর কাছে ভালো লাগে। সেটাও মিথ্যে বলিসনি, সত্যিই হতে পারে। তুই যদি আমাকে আর কোনো দিনও চড় মারিস তাহলে আর কথা বলবো না তোর সাথে। আমার সাথে কি তুই কথা না বলে থাকতে পারবি? মানুষ অভ্যাস করলে সবকিছুই পারে, তাই আমিও পারবো। আচ্ছা, তাহলে আজকে থেকে আমি আর তোর সাথে কথা বলবো না। এটি বলে আমি আমার মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। কি কথা বলবি না? তুই আমার কে যে তোর সাথে কথা বলা লাগবে? কথা না বললে আমি কিন্তু মরে যাব। আচ্ছা, আমরা তোকে কি মরার কথা বলতে বলছি? তুই কেন আমার সাথে এরকম করিস বলতো? তবে একটা কথা জেনে রাখ, তুই যেদিন আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিবি সেই দিনই আমি মরে যাব। আবির, মাথাটা খারাপ করবি না, তোকে আমি ফালতু কথা বলতে বলছি। আর বলবো না। কিছুক্ষণ পরে চোখ পড়লো ওর চোখের দিকে। দেখতে পেলাম ওর চোখের দিকে চোখের পানিতে টলমল করতেছে। তোর চোখের পানি টলমল করতে আসছে কেন? কই, আমার চোখ দুটো তো এমনই, আর তুই মিথ্যা বলবি না। এখন তো আয়নাও নেই যে তোকে দেখাবো। আবির, ফালতু কথা না বলে চল বাড়িতে যাই, টাইম তো অনেক হলো। এখন যাব না, চল আজকে তোকে রেস্টুরেন্টে থেকে খাওয়াবো। না দোস্ত,
আমার এখন আর খিদে নেই, কিছুই খাবো না। তোর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আবার কি বললাম যাতে তোর মনটা খারাপ হয়ে গেল? কিছু না, চল বাড়িতে যাই। ওকে অনেকবার বলে রাজি করানোর পরে রেস্টুরেন্টে চলে আসি। দুজনে খেতে আসি আর আমি ওর দিকে তাকিয়ে আছি। মাঝে মাঝে ও তাকাইছিল, তবে আমি বেশি তাকাইছি। তুই বুঝি আমাকে এই প্রথম দেখতে আসিস? হঠাৎ এই কথা কেন? না, যেভাবে তুই আমার দিকে তাকিয়ে রয়েছিস মনে হয় আমাকে আর কোনো সময় দেখিসনি। এমন একজন সুন্দরী মেয়েকে যতবার দেখি ততবার তাকানোই লাগে। এত তাকাইস না, পরে আবার আমার মায়ে পড়ে যেতে পারিস। তা তো অনেক আগেই পড়ে গিয়েছি। এ মা, তা আবার কবে পড়ে গেছিস বল না আমাকে। তা তোকে বলবো কেন? তোর কি খাওয়া হয়েছে নাকি আরো খাবি? কেন, আমি রাক্ষস যে আরো খাবো? হতেও পারিস। আমাকে এত কথা বলতে পারলি? খাবো না আর তোর টাকায় খাবার। ফারজানা, এত রাগ কেন দেখাস?